আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন, উনি একজন কিডনি স্পেশালিস্ট একজন রোগীকে ডায়েট চার্ট দিয়েছেন। আর এই ডায়েট চার্টটা আমি আপনাকে এখন ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করব। আপনার যদি ক্রিয়েটিনিন লেভেলটা, কিডনির যে ক্রিয়েটিনিন লেভেল, এটা যদি বেশি থাকে, আপনার ডায়ালাইসিস হয় না, কিন্তু আপনি কিডনিকে সুস্থ রাখার জন্য সঠিক খাবার দাবার কিন্তু আপনাকে মেনটেন রাখতে হবে। আর এটা এত ইম্পর্টেন্ট, যদি আপনি খাবার দাবার সঠিক মেনটেন না রাখেন তাহলে আপনার ক্রিয়েটিনিন লেভেল অটোমেটিক্যালি বেড়ে যাবে, আপনি ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। সেজন্য এই ডায়েট চার্টটা আমি এই ইন্টারনেটে শেয়ার করছি আপনাদের, একজন ডাক্তারের দেওয়া, ডক্টর এস পাল। তো এই ডায়েট চার্টটা সুন্দর করে এদিকে লাগিয়ে দেব। আপনি একটা খাতা কলম নিয়ে বসুন এবং একটার পর একটা নোট করে রাখুন। আপনি সকালে কি খাবেন, দুপুরে কি খাবেন, আপনি নাস্তায় ইভিনিংয়ের যে টিফিন করবেন সেটাতে কি খাবেন, আর রাতে কি খাবেন, আপনি যেসব খাবার বাদ দিতে হবে, কি কি খাবার বাদ দিতে হবে, কি কি খাবার খাওয়া আপনার জন্য ভালো, এবং কি সবজি খাওয়া যাবে, কি সবজি আপনি সিদ্ধ করে জল ফেলে দিয়ে খেতে হবে, এবং যেসব শাক খাওয়া যাবে, যেসব শাক খাওয়া যাবে না। এত সুন্দর করে একটা ডায়েট চার্ট, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। এটা ছাড়া তো আর কোনো উপায় নেই, আমি এভাবেই আপনাকে বলতে হবে। তো আমি একটা একটা করে আপনাকে বলে দিচ্ছি, আপনি নোট করে স্টার্ট করুন, ঠিক আছে? প্রথমে আমরা জানি যে আপনি সকালের খাবারে কি খেতে পারেন, ঠিক আছে? সকালের খাবারে দুটো রুটি আপনার কাছে এলাও আছে, কিন্তু পাউরুটি এলাও নয়। পাউরুটি এখানে কি বেকিং সোডা দিয়ে এটা ফুলিয়ে দেওয়া হয়, এটা আর্টিফিশিয়াল, এটা এলাও নয়। সকালে আপনি দুটো রুটি খেতে পারেন তেল ছাড়া, এখানে পুরি সবজি চলবে না, ঠিক আছে? আপনি সবজি এক বাটি খাবেন, সবজি এক বাটি খাবেন, কিন্তু সব সবজি আপনি মিশাতে পারবেন না। এই জন্য যে সবজিগুলো আপনি খেতে পারবেন না, কি সবজি খেতে পারবেন সেটা বলে দিচ্ছি। তাহলে আমরা সকালের খাবারে কি পেলাম? দুটো রুটি, এক বাটি সবজি, ঠিক আছে? আপনি দই খাবেন, এটা আপনার খুবই ভালো, এটা আপনার পেটের জন্য প্রোবায়োটিক, পেটের ভালো ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে দই, 100 গ্রাম দই খাবেন, বা আপনি একটা সিদ্ধ ডিম খাবেন। একটা সিদ্ধ ডিম এলাও আছে। এখানে মিষ্টি কিন্তু খাওয়া যাবে না, কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার সকালে এলাও নয়, ঠিক আছে? মিষ্টি সুগার বাড়িয়ে দেবে, কিডনি ফিল্টার করতে অনেক পরিশ্রম হবে, যার দ্বারা আপনার কিডনির ক্ষতি করে, কিডনির নেফ্রনগুলো আরো ড্যামেজ হয়ে যাবে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার সকালে একদম এলাও নয়। মাঝবেলা মানে দুপুর বেলা আপনি কি খাবেন? দুপুর বেলা ধরুন 12টা 1টার সময়, ওই সময়টাতে আপনি একটা আপেল খাবেন, মানে যে কোনো একটা ফল খেতে পারেন, ধরুন আপেল বা পেয়ারা বা নাশপাতি। পাকা পেঁপে খেতে পারেন, খুব ভালো, এটা আপনার ডাইজেশনের জন্য ভালো, এটা আপনার শরীরের জন্য ভালো, ঠিক আছে? পাকা পেঁপে আপনার হজম শক্তি বৃদ্ধি করে এবং এটার মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে বেশি পাওয়া যায়। এবার দুপুরের খাবার, ঠিক আছে? দুপুরের খাবারের মধ্যে আপনি 100 গ্রাম চালের ভাত খেতে পারেন, বা 3টে রুটি খেতে পারেন, ঠিক আছে? এবার ডাল খেতে পারেন আপনি 20 গ্রাম ডাল। চিন্তা করে দেখুন, 20 গ্রাম ডাল মানে অনেকটা, কিন্তু এখানে শর্ত আছে, এই ডালের মধ্যে মসুর ডাল খাওয়া যাবে না। মানে অন্যান্য যে ডালগুলো, মুগ ডাল বা চানার ডাল, সেগুলো খেতে পারবেন। সবজি এক বাটি, হ্যাঁ, মানে দুপুরের খাবারেও সবজি এক বাটি আপনি খেতে পারবেন, কিন্তু এখানে আপনি লক্ষ্য রাখতে হবে টমেটো এবং লেবু খেতে পারবেন। এই টমেটো এবং লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, এগুলো এলাও নয় কিডনির জন্য, ঠিক আছে? ফিল্ট্রেশন করা অনেক কষ্ট হয়ে যাবে। মাছ এক টুকরো খেতে পারেন। এবার এক টুকরো এত বড় মাছ করে নেবেন না, এখানে মাত্র 60 গ্রাম, 60 গ্রামের এক পিস মাছ, মানে 100 গ্রামও না, বুঝতে পারছেন? এত বড় এক পিস মাছ আপনার জন্য এলাও আছে। সন্ধ্যার খাবার, সন্ধ্যার সময় আপনি কি খাবেন? এক কাপ চা খেতে পারেন 50 ml দুধ দিয়ে, 100 গ্রাম দুধ এখানে মেশানো যাবে না। ডায়েটটা কত সুন্দর করে বানানো হয়েছে আপনি দেখুন। 10 গ্রাম সুজি খেতে পারেন সন্ধ্যার সময়, 1 কাপ চা খেতে পারেন, এবং আপনি বিস্কুট দুটো খেতে পারেন। এবার আমরা রাতের ডিনারে চলে আসি। রাতের খাবারে কি খাবেন? রাতেও আপনি 100 গ্রাম চালের ভাত খেতে পারেন, বা 3টে রুটি খেতে পারেন, সবজি এক বাটি, হ্যাঁ, যেখানে আপনি টমেটো থাকবে না, লেবু ছাড়া খেতে হবে, লেবু খাওয়া যাবে না। এখানে ডাল 20 গ্রাম খেতে পারবেন, কিন্তু মসুর ডাল বাদে। মসুর ডাল এলাও নয় কিডনি রোগীদের জন্য, যাদের অলরেডি ক্রিয়েটিনিন বেশি আছে ওনাদের জন্য মসুর ডাল একদম এলাও নয়। দেখুন, স্যালাড খেতে পারবেন, স্যালাড আপনি খাবেন, কিন্তু এখানে টমেটো মেশাতে পারবেন না, গাজর মেশাতে পারবেন না। আপনি বিটরুট যাকে বলা হয়, আমরা যেটা খেলে আমরা অনেক সময় বলি রক্ত বৃদ্ধি পায়, হিমোগ্লোবিন বৃদ্ধি পায়, এই বিটরুটও খেতে পারবেন না, কিন্তু আপনি স্যালাড খেতে পারবেন। তাহলে কি দিয়ে আপনি স্যালাড খাবেন? স্যালাড আপনি শসা দিয়ে খেতে পারেন, ঠিক আছে?
শসা এগুলো বা অন্যান্য যে পেঁয়াজটা যেগুলো মিলিয়ে আপনি একটা স্যালাড বানিয়ে খেতে পারেন। এবার বিকল্প, কিছু বিকল্প বলে দিই, একটা নোট করুন বিকল্প। এখানে আপনি একটার অল্টারনেটিভ অন্য একটা কিছু খেতে পারেন। যেমন 50 গ্রাম ছানার বদলে 125 ml দুধ খেতে পারেন আপনি। 125 ml দুধ থেকে 25 গ্রাম ছানা তৈরি হয়, এটা পরিষ্কার হিসাব। আপনি 25 গ্রাম ছানা খেতে পারেন বা 125 ml দুধ খেতে পারেন প্রতিদিন। এতটা দুধ প্রায় 1 গ্লাসের মতো, ঠিক আছে? 1 গ্লাস থেকে হালকা কম হবে। 100 গ্রাম দইয়ের বদলে 100 ml দুধ খেতে পারেন, ঠিক আছে? 80 গ্রাম ডিম, মানে একটা ডিমের বদলে আপনি 30 গ্রাম ছানা খেতে পারেন। ছানা মানে দুধ থেকে যে ছানা তৈরি হয়, এটা আপনি 30 গ্রাম খেতে পারেন আপনি ডিম বাদ দিয়ে। মানে কি বলছে, মানে হচ্ছে আপনি ওই যে দুপুরে যে ডিম আছে, ঠিক আছে, বা ওই যে সকালে যে ডিম আছে, আপনি আপনার ইচ্ছে করছে না ডিম খাবেন না আপনি, তাহলে ডিম বাদ দিয়ে ওই আপনি ছানা খেয়ে নিলেন 30 গ্রাম। আপনি এক টুকরো মাছের বদলে 30 গ্রাম মাংস খেতে পারেন। 30 গ্রাম মানে খুবই সামান্য, এই ছোট ছোট 2 পিস মাংস বা 1 পিস মাংস। যেসব খাবার আপনাকে বাদ দিতে হবে, শুকনো ফল যাকে আমরা ড্রাই ফ্রুট বলে থাকি, ড্রাই ফ্রুট আপনাকে খেতে পারবেন না। যেমন খেজুর, কিশমিশ, আখরোট, বাদাম, চকলেট, হ্যাঁ, পাঁপড়, চাটনি, আচার, এগুলো আপনি খেতে পারবেন না। টিনের ডিবিতে যেসব খাবার, এগুলো খাওয়া যাবে না। লবণ মেশানো যে কোনো খাবার, যেমন আপনি প্যাকেটিং খাবার, চিপস, চানাচুর, আচার, বাটার, প্যাকেটিং এর যে কিউব পাওয়া যায়, বাটার কিউব, এগুলো কিন্তু এলাও নয়, ঠিক আছে? যে সকল সবজি খাওয়া যাবে, ঝিঙা, চিচিঙ্গা, চাল কুমড়ো, পটল, ডাঁটা, লাউ, শসা, কারকল, বেগুন, এগুলো আপনি খেতে পারবেন। যেসব সবজি সিদ্ধ করে জল ফেলে দিয়ে খেতে হবে, মানে আপনি প্রথম সবজিটাকে সিদ্ধ করবেন, অতিরিক্ত জল দিয়ে আপনি সিদ্ধ করবেন, তারপর কি করবেন, এই জলটা আপনি ফেলে দিলেন, তারপর যে সবজিটা থাকবে সেটা আপনি রান্না করে খেতে পারেন। যেমন এই সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়ো, হ্যাঁ, আলু, কাঁচা পেঁপে, কাঁচা কলা, করলা, গাজর, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম। তার মানে কি, ধরুন আপনি এই যে মিষ্টি কুমড়ো, অতিরিক্ত মিষ্টি আপনি সিদ্ধ করলেন, এখান থেকে যে পুষ্টি গুণাগুণ আছে জলের সঙ্গে মিশে গেছে, এবার আপনি ফেলে দিলেন, যে সামান্য কিছু থাকলো সেটা আপনি খেতে পারবেন। মাইন্ড করা কিছু নেই, কিন্তু আপনি এভাবে মেনটেন করলে আপনি সুস্থ থাকবেন। যেসব শাক খাওয়া যাবে, যেমন ডাঁটা শাক, লাউ শাক, কলমি শাক, লাল শাক, মেথি শাক, এগুলো আপনি খেতে পারবেন, এগুলো আপনার জন্য এলাও আছে। অনেক শাক আছে, ঠিক আছে? যেসব সবজি বাদ দিতে হবে, এই সবজিগুলো আপনি খেতে পারবেন না। যেমন সাজনা, ঢেঁড়স, হ্যাঁ, বরবটি, কচু, মিষ্টি আলু, পালং শাক, পুঁই শাক, ধনে পাতা এবং ছোড়া। ছোড়া মানে মুখিয়া অনেকে বলে থাকে, মানে মাটির নিচে কচু গাছ থেকে নিচে যেটা ধরে, এটা মুখে ছড়া বলা হয় মনে হয়। তো যেসব সবজি আপনারা বুঝতে পারছেন না, এগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অল্প মানুষ হলেও যারা দেখবে আপনাদের অনেক উপকার হবে, তাই এই ভিডিওটা শেয়ার করলাম। যদিও আমার চ্যানেলে এই ভিডিওটা অনেক সময় সাইড এফেক্টও করতে পারে, ভিউ কম আসবে, কিন্তু যারা রোগী ওনাদের জন্য অনেক হেল্প হবে ভিডিওটা। ভালো থাকবেন বন্ধু, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন আর লাইক দেবেন। ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। টাটা, বাই বাই।